দু জায়গার ছবি দেখাবো। হাওড়ার বাল্টিগুড়ি এবং হাওড়ার শিবপুর দু জায়গা থেকেই মিলেছে প্রচুর ত্রাণ সামগ্রী। হাওড়ার বাল্টিগুড়িতে প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রীর কার্যালয় থেকে মিলেছে প্রচুর ত্রাণ সামগ্রী, একসঙ্গে ত্রিপল, কম্বল, জমির দলিল। অন্যদিকে শিবপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অফিসেও ত্রাণের পাহাড়। দু জায়গাতেই উত্তেজনা ছড়ায়। হাওড়ার বাল্টিগুড়িতে ত্রাণ সামগ্রীর পাশাপাশি উদ্ধার হয়েছে তলোয়ার, হকি স্টিক, জমির দলিল। আমাদের মারার জন্য ছিল হকি স্টিক, হকি স্টিক খেলা হয় না দাদা। অন্যদিকে শিবপুরে সেখানে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিসে ত্রাণের পাহাড়। 50 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পুলকেশ মণ্ডলের গোডাউন থেকে পাওয়া গেছে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। ভেঙে গেল নবদ্বীপ পুর বোর্ড। সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের গণ ইস্তফা। নবদ্বীপের 24টি ওয়ার্ডের মধ্যে পদত্যাগ করলেন 21 জন তৃণমূল কাউন্সিলর। আমরা আজ 10 দিন ধরে ওয়ার্কিং ডেজ 12 দিন ধরে ওয়েট করছি। 18 তারিখে ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছিলেন, তারপরেই কিন্তু সেখান থেকে কোনো সাড়া শব্দ পাইনি। কালকে সেরকম কোনো রেসপন্সও পাইনি। যে আমরা জানিয়েছিলাম যে আমরা কাউন্সিলররা ভোট করতে চাই, নতুন পৌর বোর্ড, নতুন চেয়ারম্যান নিযুক্ত করতে চাই। আমরা বিএম অ্যাক্টের ধারাও জানিয়েছিলাম। ডিএম সাহেব সঙ্গে কালকে সন্ধ্যা 6টা পর্যন্ত কথা হয়েছিল আমার। উনি বলেছিলেন আরও 3 দিন আমি উপরে জানিয়েছি, আরও 3 দিনের মধ্যে আমি একটা প্রয়োজনীয় ব্যবস্থা নেব যাতে এই এস্টিমেট কন্ডিশন উঠে যায়, সচল পৌরসভা হয়। এদিকে আসানসোল পুরসভাতেও ভাঙন ধরেছে। 3 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। 72 নম্বর ওয়ার্ড, 78 নম্বর ওয়ার্ড এবং 84 নম্বর ওয়ার্ডে 3 কাউন্সিলর পদত্যাগ করলেন। বাংলার জনসাধারণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে আজকে রিজাইন করেছি এবং দিন 20-25 আগে আমাদের একটা মিটিংও হয়েছিল। সেখানে আমাদের মেয়র সাহেবও রিজাইন করতে চেয়েছিলেন আগেই। আমরাই তাকে মানা করি যে কিছুদিন দেখে নি পরিস্থিতি কি কোন দিকে যায়, তারপরে সিদ্ধান্ত নেব। তো আজকে আমরা 3 জন, আরেকজন রিজাইন করেছে আপাতত এখনো। কারণ হচ্ছে দেখবেন, আমি আমার রেজিগনেশন লেটারে যেটা ডে 1 যেদিন বড় চেয়ারম্যানে ইস্তিফা দিই সেদিনই মেনশন করেছিলাম, I was not able to discharge my duties in accordance of the 4 frameworks of the constitution. তো সেক্ষেত্রে পদত্যাগ করা আমার মনে উচিত, কেন মানুষের কাজ যদি না করতে পারছেন তাহলে পদত্যাগ করা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।